নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের পর্বের অনুষ্ঠানে আমরা মূলত যে রাশিটিকে নিয়ে চর্চা করব, আলোচনা করব বা আলোকপাত করব, রাশিটি কন্যা। কন্যা অর্থাৎ ভার্গো সাইন। আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি, কন্যা রাশির জাতক জাতিকাদের সব থেকে যে গ্রহটি প্রভাবিত করে সেটি হলো বুধ বা মার্কারি। তাহলে মার্কারির একটা প্রভাব আমরা কন্যা রাশির মধ্যে প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। এখন প্রবলেম এটা নয় যে কন্যা রাশির ক্ষেত্রে মার্কারি ডিস্টার্ব করে দিচ্ছে, এরকম বিষয় শুধু নয়। আমাদের যে বিষয়গুলিকে খুব স্পেসিফিকভাবে বুঝতে হবে, যে বিষয়গুলিকে খুব স্পেসিফিকভাবে জানার আছে, জুলাই মাসে কন্যার বোনাস রাশিফলটা কেমন। আপনারা জানেন বোনাস রাশিফলে আমরা সবসময় একটু এক্সট্রা আলোচনা করি, কারণ যে তথ্যগুলো আমাদের পরবর্তীকালের জন্য খুব সহায়ক, সেই তথ্যগুলো আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আজকে কন্যা রাশি জাতক জাতিকারা তারা অত্যন্ত অনেস্ট, তারা সবসময় প্রত্যেকটি বিষয়ের একটু বিচক্ষণতার সাথে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করে। এই টেন্ডেন্সি কন্যার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে থাকে, যে একটা বিচার বিশ্লেষণ করলাম, একটু গভীরভাবে অ্যানালাইসিস করলাম, যুক্তি তর্ক দিয়ে বোঝার চেষ্টা করলাম, বা একটু ছোটোখাটো রিসার্চ করে নিলাম প্রত্যেকটি বিষয়, এটা কন্যার মধ্যে দেখা যায়। দেখুন, কন্যার দুটি গুণ বা দুটি দোষের মধ্যে ফার্স্ট আমি বলবো, আপনার অবশ্যই একটু খুঁতখুঁতে ভাবটাকে কম করা উচিত। কিছু কিছু বিষয় আপনি একটু বেশি খুঁতখুঁতে স্বভাবের হয়ে যাচ্ছেন। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা আপনাকে আমি অবশ্যই বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের, সেটি হচ্ছে কন্যা রাশির প্রত্যেক জাতক বা জাতিকাকে অতিরিক্ত দায়িত্ব এড়াতে হবে। আপনি এমন একজন মানুষ, অপরের কাজের দায়িত্বটাও নিজে বহন করে নিয়ে আসেন। অপর একজন বিপদে পড়েছে, আমি বুঝতে পারছি, সত্যিই খারাপ লাগার, কেউ বিপদে কেন পড়বে, কিন্তু আপনি আপনার কাজ ভুলে সেই কাজগুলোকে নিয়ে বসে আছেন। আপনি আপনার কাজ ভুলে, আপনি আপনার কাজগুলোকে একেবারে ভুলে গিয়ে সেই বিষয়গুলিকে নিয়ে বসে আছেন। এটা কোনোভাবেই ভালো হ্যাবিট হতে পারে না। আমি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকাদের বলবো, এই যে অপরের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেওয়া, অপরের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করা, এই দায়িত্ব থেকে, এই দায়িত্ববোধ থেকে আপনাকে চলে আসতে হবে। এই দায়িত্ববোধটাকে আপনাকে ছাড়তে হবে এবং কোনো না কোনোভাবে অন্য ডিসিশন নিতে হবে। দেখুন, কন্যার জুলাই মাস আমি বলবো মহা আশীর্বাদের মাস। একাধিক ভালো কম্বিনেশন, বহু বছর পরে একাদশে বৃহস্পতি, এদিকে শনি সেই জুলাই মাসে যদিও শেষের দিকে রেট্রোগ্রেড হবে, বক্রগতিতে যাবে, রেট্রোগ্রেডেশনে যাবে। এবং আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি, কন্যার হেলথ থেকে শুরু করে প্রত্যেকটি প্যারামিটারে দারুণ দারুণ পরিবর্তন আছে। সবার প্রথমে স্বাস্থ্যের কথা বলি। বিগত কিছুদিন হয়তো যদি আমরা খুব ভালোভাবে খেয়াল করি, কন্যা কিন্তু স্বাস্থ্যের প্রবলেম নিয়ে ভুগছেন। হ্যাঁ, এটা ঠিক যে একটা কনস্ট্যান্ট স্বাস্থ্য সমস্যা নয়, যে শুধুমাত্র একটা প্রবলেমই হচ্ছে, বিষয়টা এরকম নয়। একাধিক বিষয় নিয়ে কন্যা কিন্তু প্র্যাকটিক্যালি শঙ্কিত, প্র্যাকটিক্যালি ভাবিত, প্র্যাকটিক্যালি আমি বলবো চিন্তিত। আমি আপনাকে একটা কথা বলি, কন্যা রাশির জাতক বা জাতিকারা যথেষ্ট নেগেটিভিটির মধ্যে আছেন, যথেষ্ট ডিস্টারবেন্সের মধ্যে আছেন, এবং আমি মনে করি আপনারা এই ডিস্টারবেন্সের থেকে বেরিয়ে আসতে পারবেন। হেলথের জায়গাটা বেটার, শুধু শারীরিক স্বাস্থ্য নয়, জানেন তো, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কন্যার অনেকটা পজিটিভিটির জায়গা দেখছি। শারীরিক স্বাস্থ্যে শুধু নয়, মানসিক স্বাস্থ্যে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা দেখছি। এবং বিশেষ করে অনেকেই আছেন, তাদের রীতিমতো সাইকোলজিক্যাল কাউন্সেলিং প্রয়োজন হয়, রীতিমতো মাঝে মাঝে এত বেশি শঙ্কিত হয়ে যান, প্রপার দিশা আপনি খুঁজে পান না। তাহলে যারা আজকে দিশাহীন, প্রপার দিশা খুঁজে পাচ্ছেন না, বারবার দিশা নিয়ে আপনাকে ঘুরতে হচ্ছে, বিভিন্ন রকম দিশার সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি এই ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি হয়ে যায়। যারা দিশাহীনভাবে ঘুরছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি লক্ষ্য করতে পারছি। সঠিক দিশা বা দিশা নিয়ে এগোনোর টেন্ডেন্সি, এটা প্র্যাকটিক্যালভাবে লক্ষ্য করা যায় বা লক্ষ্য করতে পারছি। আমি প্রত্যেক কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, জুলাই মাস আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্টের মাস। যারা ফাইন্যান্সিয়ালভাবে খুব চিন্তিত, প্র্যাকটিক্যালি চিন্তিত, ফাইন্যান্সের জায়গাটা নিয়ে এত 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 টেনশন, ভাবা যায় না, আমি আপনাকে বলছি ফাইন্যান্সিয়াল টেনশনটা আপনার অনেকটা মিনিমাইজ হবে। যারা আজকে ফাইন্যান্স নিয়ে খুব চিন্তিত, যারা আজকে ফাইন্যান্স নিয়ে খুব বেশি ভাবিত,
যারা আজকে ফাইন্যান্স নিয়ে কোনোভাবেই ম্যানেজমেন্ট করতে পারছেন না, যারা আজকে ফাইন্যান্স নিয়ে কোনো রকম নিয়ন্ত্রণ করতে পারছেন না, একের পর এক ডিস্টারবেন্স, একের পর এক নেগেটিভিটি আপনার ফাইন্যান্স নিয়ে হচ্ছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ফাইন্যান্সিয়াল পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত আপনার হয়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ ফর 100% শিওর। কন্যা রাশির কিছু অর্থ আপনি হয়তো কোনো একটা ইনভেস্টমেন্ট করেছিলেন, কোনো এক ক্ষেত্রে বা কোনো এক খাতে আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন, কিন্তু করার পরও আপনি দেখছেন সেই খাত থেকে ভালো ফলাফল আপনার আসছে না। আমি আপনাকে বলছি একটা হিউজ টাকা আপনি রিটার্ন পাচ্ছিলেন না, একটা টাকা নিয়ে বাধা বা বিঘ্নের জায়গা আপনার ছিল, সেই বাধা বা বিঘ্ন অনেকটা আপনার মিনিমাইজ হয়ে যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা প্রচুর পরিমাণে আপনি দেখতে পারবেন, আর সম্ভাবনা প্রভূত পরিমাণে রয়েছে। অর্থনৈতিক বিষয় নিয়ে আপনার এক্সপেকটেশন ফুলফিলমেন্ট হবে। অনেকেই দেখবেন ভালো অর্থ পাওয়ার মতো সংস্থান বা জায়গা তৈরি করতে পারছেন। আর্থিক ভাগ্যটা আপনার যথেষ্ট ইমপ্রুভ করছে বা ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলে দেব, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, ভাইয়ে বোনের সম্পর্ক, এই সম্পর্কগুলো নিয়ে একটু চিন্তিত হতে পারে। কারণ ভাইয়ে বোনে বা ভাইয়ে ভাইয়ে বা সিবলিংসদের মধ্যে একটা সম্পর্কের নেগেটিভিটির জায়গা আছে। বিদ্যাক্ষেত্র যথেষ্ট ডেভেলপড করবে। কন্যা রাশির এডুকেশনাল যে জায়গাটা অত্যন্ত শুভ, আমি বলে দিচ্ছি। আপনাদের যাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে প্রবলেম, আপনারা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গিয়ে ডিস্টারবেন্স পাচ্ছেন, হায়ার এডুকেশন পেতে গিয়ে যারা ডিস্টারবেন্সের জায়গা পাচ্ছেন, তারা কিন্তু অনেকটা পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারবেন। হায়ার এডুকেশনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি। কোনো অসুবিধা হবে না। উচ্চশিক্ষা নিয়ে শান্তি বা স্বস্তি এটা আসবে, আসার প্রবণতা রয়েছে। কিছু এডুকেশন দূর থেকে হতে পারে, ফরেন কান্ট্রি থেকে হতে পারে, ফরেন প্লেস থেকে হতে পারে। তাহলে উচ্চশিক্ষা প্রাপ্তির সম্ভাবনাটা প্রবল, হায়ার এডুকেশন প্রাপ্তির সম্ভাবনাটা প্রবল। অনেকটাই এডুকেশন ডেভেলপমেন্ট হওয়ার মতো সম্ভাবনা বা সংযোগ কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাহলে এডুকেশন নিয়ে, হায়ার এডুকেশন নিয়ে, উচ্চ মার্গের শিক্ষা নিয়ে কন্যাকে দ্বিতীয়বার ভাবতে হবে বলে আমার মনে হয় না। আমি জানিয়ে রাখি কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে 3টি নক্ষত্রের উপস্থিতি। নক্ষত্র উত্তর ফাল্গুনী, নক্ষত্র হস্তা এবং নক্ষত্র চিত্রা। আজকে যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম, খুব ভালো করে বুঝে রাখুন, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি। জুলাই মাসে আপনাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের যারা ফাইন্যান্স নিয়ে অতিরিক্ত চিন্তার মধ্যে আছেন, দুর্ভাবনার মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, তারা প্রভূত পরিমাণে পজিটিভ ফলাফল পাবেন। উত্তর ফাল্গুনির এই জায়গাটা কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্টের দিকে যাবে বলে মনে হলো। উত্তর ফাল্গুনির এই জায়গাটা অনেকটা ইমপ্রুভমেন্টের দিকে যাবে বলে মনে হলো। উত্তর ফাল্গুনির এই জায়গাটা ভালো। উত্তর ফাল্গুনির যাদের চাকরি পরিবর্তন নিয়ে কোনো একটা বাধা আছে, চাকরি পরিবর্তন নিয়ে যারা সমস্যায় ভুগছেন, তাদের ইমপ্রুভমেন্ট হবে। বহু উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা জাস্ট দোরগোড়ায় পৌঁছে গেছেন। কিসের? চাকরি পাওয়ার। অনেকদিন ধরে হয়তো একটা নর্মাল চাকরি করেন, আপনি একটু স্টেবল কিছু চাইছেন, একটু স্থায়ী কিছু করার চেষ্টা করছেন, কিন্তু কোনো না কোনো কারণবশত আপনার স্থায়ী চাকরির জায়গাটা তৈরি হচ্ছে না। আমি আপনাকে একটা সিম্পল কথা বলতে চাই, যাদের স্থায়ী চাকরি প্রাপ্তিতে বাধা হচ্ছে, স্থায়ী চাকরি পেতে গিয়ে নানা রকম ডিস্টারবেন্স পাচ্ছেন, তাদের কর্মজীবনের ডেভেলপমেন্ট বা কর্মজীবনের গতি বৃদ্ধির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে যে বিষয়টা আমার মনে হয় জানাটা খুব দরকার, খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো তাদের একসাথে থাকা। বর্তমানে অনেকে আছেন উত্তর ফাল্গুনি থেকে বিলং করেন, তাদের না ডিস্টারবেন্সটা প্রচুর, প্রচুর ডিস্টারবেন্স, প্রচুর সমস্যা। সেই ডিস্টারবেন্স থেকে কোনো না কোনোভাবে আপনি বেরোতে পারছেন না। বহু উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, তাদের এই ম্যারেজ লাইফের ডিস্টারবেন্স থেকে কোনো না কোনোভাবে আপনি কিন্তু বেরোতে পারছেন না। আজকে যারা উত্তর ফাল্গুনি থেকেই বিলং করেন অ্যান্ড ম্যারেজ লাইফের ক্ষেত্রে এত ডিস্টারবেন্সের জায়গা চলছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে। বিশেষ করে যারা সেপারেট আছেন বর্তমানে, সেপারেশনের মধ্যে দিয়ে যাদের জীবন চলছে, তারা অনেকটা ইমপ্রুভমেন্ট করতে পারবেন, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে সেপারেশনে আজকে যারা আছেন, যারা একসাথে থাকেন না, যাদের কোনো একটা সমস্যার কারণে বহু ডিস্টারবেন্স, তারা অনেকটা ভালো ফলাফল পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা
একাধিক বিষয়ে নিজের জীবনচক্রকে ডেভেলপ করতে পারবেন, এটুকুর কনফার্মেশন আমি আপনাকে দিলাম। একাধিক বিষয়ে পজিটিভিটি উত্তর ফাল্গুনী জুলাইয়েই পাবেন। উত্তর ফাল্গুনীর ক্ষেত্রে এই বিষয়বস্তুটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যাদের নক্ষত্র হচ্ছে হস্তা, দেখুন হস্তার প্রেম জীবনে একটা বাধা চলছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকার প্রেম জীবনের ক্ষেত্রে একটা সমস্যার মধ্যে, ডিস্টারবেন্সের মধ্যে আছেন। প্রেমজ বিষয় নিয়ে খুবই কনফিউশনের মধ্যে আছেন। এবার যারা প্রেমের জায়গাটা নিয়ে মানে একটা ডিসিশনে আসতে পারছে না যে কি করা উচিত, তাদের জুলাই মাসে একটা ভালো রুট বেরোবে 13 তারিখের পর। হস্তা নক্ষত্রে যাদের চাকরি চলে গেছে, কাজ চলে গেছে, বর্তমানে আপনারা কর্মহীন, কোনো একটা বিশেষ কাজের সাথে যুক্ত হতে পারছেন না, কর্ম নিয়ে বারবার ভোগান্তির মধ্যে আসছেন, কর্ম নিয়ে বারবার জটিলতার মধ্যে আসছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যাবে, কর্মজীবনের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির জায়গা লক্ষ্য করা যাবে। দ্যাট ইজ ফর ভেরি 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 শিওর। কর্মজীবন নিয়ে কোনো অসুবিধা হবে না, কর্মজীবন নিয়ে কোনো সমস্যা হবে না। আমি মনে করি কর্মজীবনের জায়গাটা ওভারঅল ঠিক আছে হস্তা। চাকরি চলে গেছে, আবার পেয়ে যাবেন। এ মাসে নতুন কিছু পাওয়ার প্রবণতাটা অনেকটা হিউজ, নতুন কিছু করার প্রবণতাটা অনেকটা হিউজ। তাহলে নতুন চাকরি পাবেন, চাকরি নিয়ে পজিটিভিটি পাবেন, চাকরি নিয়ে ডেভেলপমেন্ট পাবেন, চাকরি নিয়ে অগ্রগতির জায়গা পাবেন, এটা একদম 100% শিওরিটি রাখুন। নতুন কিছু পাওয়ার প্রবণতাটা হস্তার অনেক বেশি, এবং বিশেষ করে যারা কর্পোরেটসে আছেন, চাকরি চেঞ্জ করতে চান কিন্তু চেঞ্জ করতে পারছেন না, সেখানে নানা রকম বাধা বিঘ্ন এই জায়গাগুলো কাজ করছে, তারা অনেকটা শাইন করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের বেসিক্যালি একটা বড় সমস্যা হচ্ছে গুরুজনের, কারণ দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি তো সবার দায়িত্ব নেন, কিছু মানুষের দায়িত্ব পালন করতে পেরেছেন, কিছু মানুষের দায়িত্ব পালন করতে পারেননি, এবং যেখানে দাঁড়িয়ে আজকে আপনি সবার দায়িত্ব নিচ্ছেন, নিজের কাঁধে তুলে নিচ্ছেন, কিন্তু কমপ্লিট করতে পারছেন না, তার মানে গিয়ে কোথাও যেন আপনার বিরুদ্ধ আচরণের জায়গাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। আপনি কাজও করছেন, আবার বদনামও পাচ্ছেন। এই যে জায়গাটা, এটা খুব খুব ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা খুব বেশি স্পেসিফিক। আমি মনে করি এই জায়গাটা আপনার জন্য অনেকটা ক্ল্যারিফাই হবে, অনেকটা পজিটিভিটি বাড়বে। রাশি কন্যার ক্ষেত্রে হস্তা নক্ষত্রের পারিবারিক জীবনের ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভিটির জায়গা দেখলাম। তবে নক্ষত্র যাদের চিত্রা নক্ষত্র, চিত্রার বন্ধুভাগ্যটা বেশ ডিস্টার্ব। চিত্রা মানসিকভাবে স্বস্তি বা শান্তি পাচ্ছেন না। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রথমে আসি কর্মজীবনে, কর্মজীবনের জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রেস কমিয়ে দেবে আপনার। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের বন্ধুভাগ্যের জায়গাটা অনেকটা ভালো, অনেকটাই স্ট্রেস ফ্রি হয়ে চিত্রা চলতে পারবেন বলে মনে করছি। চিত্রা এডুকেশনাল ডেভেলপমেন্টটা পাবেন, চিত্রা এডুকেশনাল দিক থেকে অনেকটা সাকসেসের মুখবর্তী হতে পারবেন বলে মনে করছি। তবে চিত্রার এই কথাটা বলতে কোনো দ্বিধা বা বাধা নেই, যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, তাদের কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা আসবে। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, রিসার্চ এডুকেশনের সাথে যুক্ত আছেন, তারা অনেকটা শাইন করতে পারবেন। জুলাই মাসে আপনাদের কিছু টিপস দিই। ফার্স্ট হচ্ছে মানি ম্যানেজমেন্টটা করবেন। সেকেন্ড, অবশ্যই অতিরিক্ত কাজের চাপ বা ওভার থিঙ্কিং এর কারণে অনেকের মানসিক অবসাদ, নার্ভের সমস্যা এগুলো বাড়তে পারে, তাই অতিরিক্ত কাজের চাপ নেবেন না। পরিবারের ভিতরে কোনো ছোটোখাটো প্রবলেম, ছোটোখাটো ঝগড়া, সেটাকে বেশি দূর টানবেন না। নিজের লোকেরাই ভেতরে ভেতরে আপনার ক্ষতি বা শত্রুতা করার চেষ্টা করতে পারে। আমি বলে দিই, কোনো লিগ্যাল, ফিনান্সিয়াল, অফিসিয়াল ডকুমেন্টস ভালো করে না পড়ে এবং অন্ধবিশ্বাস নিয়ে অ্যাটলিস্ট সই করবেন না। জুলাই মাসে ওভার থিঙ্কিংটা বন্ধ করুন, মানি ট্র্যাকিং করুন, স্বাস্থ্যের উপর একটু খেয়াল রাখুন। আমি অনেক সময় দেখেছি আপনাদের পেটের সমস্যা, নার্ভের সমস্যা নিয়ে বেশ চিন্তিত থাকতে হয়, এই জায়গাটাকে একটু ম্যানেজ করার চেষ্টা করুন। দেখুন, আপনার সবথেকে বড় সম্পদ হলো আপনার বিচার বুদ্ধি, এটা আপনার ইউএসপি। পরিস্থিতি যতই কঠিন হোক, জুলাই মাসে গ্রহদের শুভ পরিবর্তন আপনার জীবনে একটি পজিটিভ ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে, একটা নতুন দিশা আপনাকে কিন্তু প্রোভাইড করবে। নিজের যোগ্যতার উপরে ভরসা রাখুন, সফলতা আসবে। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে, আর থাকবেন অনেক বেশি ভালো। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।